আমার জীবনের কিছু সময় আমি নানুপুর মাদ্রাসায় পড়ছি। আমার প্রিয় মানুষ, আমার শায়েখ, আমার কলিজার টুকরা আল্লামা জমির উদ্দিন নানুপুরীকে আমি দেখছি। এমন একটা সময় ছিল যখন মাদ্রাসার বোর্ডিংয়ে লাকড়ি ছিল না, তখন ছাত্রর সংখ্যা ছিল প্রায় ৩৫০০। এখন ছাত্রর সংখ্যা হইল প্রায় ৮০০০। আল্লাহু আকবার। জোহরের নামাজের পরে বোর্ডিংয়ের যে দায়িত্বে আছে সে গিয়া পীর সাহেবকে বলল, হুজুর বোর্ডিংয়ে তো খাবার নাই, কালকে সকালবেলা ছাত্রদের জন্য যে খানা পাকানো হবে সেই ব্যবস্থা নাই, লাকড়ি তো নাই, কেমনে কি হবে? জমির উদ্দিন নানুপুরী সব ছাত্রদেরকে মসজিদের বারান্দায় বসাইল। বিশাল এক মসজিদ, সারা বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি মানুষ এতেকাফে বসে নানুপুর মাদ্রাসায়। প্রায় ৬০০০ মানুষ এতেকাফে বসে। আল্লাহু আকবার। আল্লামা জমির উদ্দিন নানুপুরী রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় ওলি ছিলেন, আল্লাহর খাঁটি মাহবুব প্রিয় বান্দা ছিলেন। সমস্ত ছাত্রদেরকে, আসাতাজায়ে কেরামদেরকে বললেন যে প্রতিদিন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়বেন। যেই বাচ্চাটা মক্তবে পড়ে সেও যেন সূরা ওয়াকিয়ার দিকে তাকায়া থাকে। পড়তে যদি না পারে কোরআন শরীফ খুললে যেন চাইয়া থাকে যে এইটা সূরা ওয়াকিয়া। আল্লাহু আকবার বলেন। শুধু তাকায়া থাকে যেন যে সূরা ওয়াকিয়া এটা। এরপরে দেখি খাওন কোন দিকটা নাই। সমস্ত ছাত্ররা মাগরিবের পরে সূরা ওয়াকিয়া শুরু করে দিল। বাবুরচিখানায় গিয়া দেখলাম তদানীন্তন সময় ২ জন বাবুরচি ছিল বরিশাল বাকেরগঞ্জের। একজনের নাম হলো আব্দুল ওয়াহাব। গিয়া দেখলাম বেচারায় পাতা কফি কুটতেছে, আর জিব্বালারা দেখি বাড়ি মারে। কাছে গিয়া বললাম, চাচা কি পড়েন? বলে সূরা ওয়াকিয়া পড়ি। পারেননি পুরাটা? কয় না, পুরাটা পারি না। কদ্দুর পারেন? কয় ২টা আয়াত পারি। ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাআতিহা কাযিবাহ। এই ২টা আয়াত পারি, এরপরে আর পারি না। আল্লাহ দেখুক যে আমি পারি না, তবে একটু চেষ্টা করি। আল্লাহু আকবার। আমি চেষ্টা করি। সমস্ত ছাত্ররা সূরা ওয়াকিয়া নিয়ে পড়ে আছে। ফজরের নামাজের পরে আমরা যখন জামাতের সহিত নামাজে দাঁড়ায় গেলাম, এর মধ্যেই ট্রাকের হরেনের আওয়াজ পাইতেছি। ট্রাকের হরেন দিচ্ছে। নামাজের পরে পিছনে তাকায় দেখলাম বিশাল বড় এক জুব্বাওয়ালা, মাথায় পাগড়ি পরা, সাদা দাড়ি, পাশে একটা লাঠি শোয়ানো। ১ রাকাত পায় নাই, সে পিছনে দাঁড়িয়ে আছে এক হাজী সাহেব। আমরা বাহিরে তাকায় দেখলাম চাউলের ট্রাক মেইন গেট দিয়া মাদ্রাসায় ঢুকতেছে। আর আশ্চর্য হয়ে গেছি, এ কি কয়? হাজী সাহেব জমির উদ্দিন নানুপুরী রহমাতুল্লাহি আলাইহির পায়ের কাছে গিয়া বসে বলল, আর বলল, হুজুর গতকাল রাত্রে আমি স্বপ্নে দেখছি আল্লাহর রসুলকে। আল্লাহর হাবিব আমারে বলতে আছে, ও আল্লাহর বান্দা, টাকা পয়সার তো অভাব নাই, এই সম্পদ নিয়ে তো কবরেও যাওয়া যাবে না, বরং প্রত্যেকটা সম্পদের হিসাব আল্লাহর কাছে পাই টু পাই দেওয়া লাগবে। অতএব এত সম্পদ দিয়া কি করবা? আল্লাহর নবীর মেহমানরা মাদ্রাসায় কি খাবে সেই ব্যবস্থা নাই, তুমি কিছু চাউল পাঠায় দাও। ঘুমায়া থাকতে পারি নাই। ঘুম ভাঙ্গার পরে আমার পুরা ঘরটা মনে হইতেছে মেশক আম্বরের ঘ্রাণ দিয়া বিমোহিত করেছে। এত সুঘ্রাণ আমি কোনোদিন পাই নাই। বুঝতে পারছি নবীকেই দেখছি, আর কেউরে দেখি নাই। আমি আর দেরি করি নাই, আমি ডাইরেক্ট সেই গোডাউনে টেলিফোন করলাম, ম্যানেজারের মাধ্যমে 1 ট্রাক চাউল লোড করে নিয়ে আসছি। আরো যদি লাগে আরো দিব। আমার জন্য একটু দোয়া করবেন যেন রব্বুল আলামিন আমাকে ঈমানের সহিত মৃত্যু দান করে। জমির উদ্দিন নানুপুরী তখন বললেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও,
আমি জমির উদ্দিন দুর্বল হতে পারি, কিন্তু আমার রব মোটেও দুর্বল না। আপনি আমি দুর্বল হতে পারি, জানতে চাই আপনার আমার আল্লাহ কি দুর্বল? সে তো দুর্বল না। এজন্য সন্তানদেরকে সূরা ওয়াকিয়া পড়ান, ঠকবেন না। প্রতিদিন নিয়মিত নিজেও সূরা ওয়াকিয়া পড়েন। আল্লাহর কোরআনের ভিতরে একটি সূরা আছে সূরা ইখলাস। এটা গায়ে লাগে না, ইখলাস তো কুল হুয়াল্লাহ না পড়লে কি তো হইব? না পড়বেন নিয়মিত আপনি। গত মাসে মুফতি আরিফ বিন হাবিব আর আমি দুইজনে একটা হাউজিং এ ঢুকছি, একটা মাদ্রাসার জায়গার জন্য। রাত তখন ৩টা বাজে। একটা না আমরা কয়েকদিন পর্যন্ত হাউজিং এ ঘুরলাম। উনিও বয়ান করে হাউজিং এ ঢুকে, আমিও ঢুকি। বিশাল বড় বড় বিল্ডিং দেখতে পাই। উপরের দিকে তাকাইলে টুপি পরে যায়। আফসোস করে বললাম, ও ভাই এত সুন্দর বিল্ডিং। তিনি আমারে বলল, আফসোস করে লাভ নাই, আমার তো ভয় লাগতেছে, কখন না জানি বিল্ডিং ভেঙ্গে পড়ে আর মালিক কবরে চলে যায়। কারণ বিল্ডিংও থাকবে না, মালিকও থাকবে না, মাটিও থাকবে না, পুরা দুনিয়াকে শেষ করে দিবেন কে? এবার তিনি আমারে বলতে আছে, ভাই একটা কাজ করি। কি কাজ? দুইজনে মিলে সূরা ইখলাস 10 বার পড়ি। আল্লাহু আকবার বলেন। এরপরে দুইজনে মিলে সূরা ইখলাস 10 বার পড়লে কি হবে? সূরা ইখলাস কেউ যদি 10 বার তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন তার জন্য জান্নাতে একটা বিল্ডিং তৈরি হয়ে যায়। পড়বেন তো ইনশাআল্লাহ? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কেউ যদি একবার পরে 10 পারা কোরআনের সওয়াব জমা হয়, কেউ যদি 2 বার পরে 20 পারা কোরআনের সওয়াব জমা হয়ে যায়, কেউ যদি 3 বার সূরা ইখলাস পড়ে রে, আল্লাহর নবী বলেন 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আমলনামায় জমা হয়ে যাবে। কয়জনে পড়েন, কয়জনে আমল করি? বয়ান তো লম্বা লম্বা দেই, আমলের বেলায় সবাই দুর্বল হয়ে পড়ে থাকি। কত কথা, কত আওয়াজ, কত আলোচনা, কত সমালোচনা হয়, দিনের ভিতরে কয়জনে কয়টা আয়াত পড়েছেন? আল্লাহর নবী বলেন কেউ যদি সূরা তাকাসুর একবার পড়ে, তার আমলনামায় 1000 কোরআনের আয়াত তেলাওয়াত করার সওয়াব জমা হয়ে যায়। পড়েন রে বাবা, দুনিয়ায় চলতে টাকা লাগে। টাকা ছাড়া আপনারে কেউ মূল্যায়ন করবে না। যতদিন টাকা আছে, ডানে বামে বন্ধু বান্ধবের অভাব থাকবে না। টাকা নাই, আপন মানুষগুলাও চেহারা অন্যদিকে ফিরায় নিবে। আর যেই দিন চোখ বন্ধ হয়ে যাবে, ওই দিন বুঝবেন প্রত্যেকটা সূরা ইখলাসের কি পরিমাণ দাম, প্রত্যেকটা কোরআনের আয়াতের কি পরিমাণ মূল্য। যেদিন চোখ বন্ধ হবে সেদিন বুঝতে পারবেন। আল্লাহু আকবার। এজন্য আলেমদের সাথে একটা এমন সম্পর্ক রাখবেন যেন আপনার মৃত্যুর উপরে তারা কলিজা ভরে আপনার জন্য দোয়া করতে পারে। সমাজের মানুষ বড় স্বার্থপর, দোয়া করতে চায় না। ছেলে মেয়েগুলা আলো স্বার্থপর, মা বাবার জন্য ঠিক মতো নামাজ পড়া দোয়া করবে সেটাও খুঁজা পাওয়া যায় না। এই মহল্লায় কত মানুষ কবরে ঘুমায়, ফজরের টাইমে কয়টা এতিম সন্তান আপনি মসজিদে পাইবেন, সব শীতে ঘুমায়। আর এই মাদ্রাসায় ছোট ছোট বাচ্চারা প্রচন্ড শীতের ভিতরে ল্যাপ কম্বল ফালায়া, ঠান্ডার ভিতরে উজু বানায়া তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যায়। আপনার 1 বস্তা চাউল মাদ্রাসায় গেছে, আপনার ছেলে মেয়েদেরকে লক্ষ বস্তা চাউল খাওয়াইছেন। স্বার্থপর হয়ে গেছি। আর এই মাদ্রাসায় কিছুই দেন নাই, মাত্র 1 বস্তা চাউল দিয়েছেন। আল্লাহর কসম দিয়া বলল কাফারা দেওয়া লাগবে না। এই মাসুম বাচ্চারা আপনার জন্য কোরআন তেলাওয়াত করে বিকাশের মতো নেকি আপনার অ্যাকাউন্টে পৌঁছায়া দিবে। আরো আসতে বলেন আল্লাহু আকবার। এজন্য সন্তানগুলা দিনদার বানান। র্যাবের অফিসার, তার সন্তান কোরআনের হাফেজ আলেম, অভাব নাই। বুঝালাইছে, শান্তি নাই অন্য লাইনে, বুঝালাইছে তারা। ডিজিএফআই এর ঊর্ধ্বতম কর্মকর্তা কোরআনের হাফেজ আলেম, অভাব নাই। বাড়িধারায় গিয়ে দেখেন, যাত্রাবাড়ি মাদ্রাসায় গিয়ে দেখেন কত সচিবের সন্তান পড়ে।
আমার মসজিদের পাশে মারকাজুল ফুরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা, ভিতরে মাঝে মাঝে ঢুইকা দেখি ডিবির অফিসার, এনএসআই এর বড় অফিসার, সচিব, এমপির ছেলে পড়তেছে আল্লাহর কোরআন ঠান্ডা টাইসের উপরে বসে। কারণ তারা বুঝতে পারছে দুনিয়া আখিরাতে একমাত্র সঠিক রাস্তা হলো কোরআনের রাস্তা। এজন্য সন্তানগুলারে দিনদার বানান, ঠকবেন না, দিনদার বানান।